আমি দিশা। সামনেই 2026-এর নির্বাচন এবং তার ঠিক আগে খাস কলকাতাতে বোমাতঙ্ক। শোষণা থানার অন্তর্গত 127 নম্বর ওয়ার্ডে বোমাতঙ্কের আতঙ্ক একেবারে দানা বাঁধছে এবং দেখতে পাওয়া যাচ্ছে এই যে বোমাকে উদ্ধারকে ঘিরে কিন্তু বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায় এবং তার পরবর্তীতে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে জেলা স্তরের থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের যে জেলা স্তর সেখানেও কিন্তু একই ছবি ফুটে উঠছে। জানতে পারা যাচ্ছে মুর্শিদাবাদের যে জেলা জজ আদালত আছে সেই আদালতে কিন্তু একটি হুমকির মেল আসে এবং তার পরবর্তীতে কিন্তু একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। জানতে পারা যাচ্ছে এসআইআর এর কাজে যাতে জেলা জজ যে বিচারক আছেন তারা বা দায়রা যে অতিরিক্ত দায়রা বিচারক তারা যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করেন তার কিন্তু হুমকির মেল কিন্তু এসছে এবং তার পরবর্তীতেই আতঙ্ক দানা বেঁধেছে একেবারে কলকাতা থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত। কি বলছে স্থানীয়রা শোনাবো। আমি এখান থেকে বেরিয়েছি আচ্ছা আমি জিৎ চ্যাটার্জি এই গড়ি থেকে বেরিয়েছিলাম। এখান থেকে বেরোতে গিয়ে ওখান থেকে একটা পড়লো। আচ্ছা পড়তে আমি কোথা থেকে পড়েছে? ওই গড়ি থেকে। আচ্ছা এই গড়ি থেকে মানিক আর গিরি। আচ্ছা দুইজন। এরা কারা? এরা হচ্ছে এই পাড়ারই ছেলে, মানে খুব বাজে ছেলে, অতিরিক্ত অ্যান্টি সোশ্যাল বলি এখানে জিনিসগুলো ফেলেছে। এর আগেও এখানে ফেলেছিল, এখানে বাজেভাবে আওয়াজ হচ্ছে, এত বাজে আওয়াজ হয়েছে মানে ধারণার বাইরে। আজকে ফেটেছে কোনো বোম? না আজকে ফাটেনি, আজকে এটা পড়েছে, আজকে এটা ফাটেনি বাট পড়েছে এখানে। আচ্ছা মানে আগেবারে ফেটেছিল। আচ্ছা এরা কি কোনো রাজনৈতিক দল করে? না সেটা আমি বলতে পারবো না ঠিক। নেশা করে ওদের মাথা পুরো ক্র্যাক হয়ে গেছে। আচ্ছা একটু এদিকে এসে বলুন। নেশা করে মাথা পুরো স্ক্রু ঢিলা হয়ে গেছে। কোন সময় কি করছে, কোথায় কি করার দরকার, হ্যাঁ সেই সব ওদের মাথাতেই আর কি নেই। আচ্ছা দিনে দুপুরে সকাল গালাগালি খেস্তাখিস্তি করতে করতে গাড়ি নিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ মানে গাড়ি চালানো সে আপনি দেখলে পাগলা হয়ে যাবেন। এর উপরে থ্রেট করে একটি ইমেল এসছে এবং ডিস্ট্রিক্ট জাজের ইমেলে, এবং সে তাতে এইটাই বার্তা হয়েছে যে এসআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তাভাবনা করে তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। সে বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন, স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের হুমকি আসে তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে নির্ভীকভাবে স্বাধীনভাবে বিচার করা সম্ভব নয়, আর কোনো মানুষ বিচার পাবে না, আইনজীবীরাও সঠিকভাবে তাদের কথাগুলো বলতে পারবে না। এইটাই যদি হয় এই আবহে আসলে কোর্টের যে পরিবেশ সে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, মানুষ কোনোভাবে বিচার পাবে না। আমরা আশঙ্কা করছি যে এসআইআর জজদেরকে নিযুক্ত করা হয়েছে এবং সেই কারণেই তারা যাতে সঠিকভাবে সঠিক কাজটা করতে না পারেন এই জন্য তাদের উপর এই ধরনের একটা আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। এই ধরনের তাহলে কি এই এসআইআর যে প্রক্রিয়া চলছে তাতে বিঘ্ন ঘটবে না? অবশ্যই বিঘ্নিত হবে। এই যদি হয় জজরা কী করবেন আমরা জানি না, আমরা হলে তো অন্তত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতাম এবং আজও আমরা নিন্দা করছি এই ধরনের ঘটনা খুব নিন্দনীয় ঘটনা। ডিস্ট্রিক্ট জজ সাহেবের মেলে এসেছিল মেলটি, হ্যাঁ কোন মেল থেকে করা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো, সেটা অতটা নিউজ আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যাদের কাছে এসছে তারাই সঠিকভাবে জিনিসটা বলতে পারবে। এই যে বোমাতঙ্ক একটা বোমের তাতে আপনারা তো আতঙ্কিত রয়েছে? আমরা তো বললাম তো, আমরা আইনজীবী হিসেবে আমরা আতঙ্কিত, সাধারণ যারা মামলা করতে আসছেন মামলাকারী তারাও আতঙ্কিত, সাধারণ মানুষ যারা শুনছে তারাও আতঙ্কিত যে আজকে ভারতবর্ষের একমাত্র জায়গা, নিরপেক্ষ জায়গা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার উপরে যদি যে কোনো ধরনের হুমকি আসে তাহলে বিচারকরা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন না, তাহলে মানুষ বিচারটা কোথায় পাবে? মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, প্রেসিডেন্ট বহরমপুর বার অ্যাসোসিয়েশন।